হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো চলো আজকে আবার একটা ডিম রাইসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও একটা লোভনীয় স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো চলো ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করবে, আর ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট করো। তো চলো কি বানাচ্ছি বলে দেই। আজকে আমি বানাবো আলু ফুলকপি ডিম দিয়ে দেরাদুন রাইস চাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাতে চলে এসেছি। দেখলেই জিভে জল চলে আসবে। তা চলো কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দেই। এখানে দেখো দেরাদুন রাইস চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু ফুলকপি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি টমেটো কুচি। এখানে আছে ঘি, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল আর 4টে ডিম। আর বাকি উপকরণ যা যা লাগবে আমি পরে দেখাচ্ছি। তো ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। তো চলো ভিডিওটা তাহলে আমি রান্নাটা শুরু করি। শরীর প্রচণ্ড খারাপ, খুব অসুস্থ আমি, ওই জন্যে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। আর এখানে একটা কলের মানে পাম্প কলে জল উঠছে না বলে একটা জলের হাউস বসছে, সে তার জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে। মেশিনের একটু বন্ধ হয়েছে, তাই আমি ভিডিওটা চটপট করে নিতে হবে আমাকে। দেখো বন্ধুরা, আমার মা গোটা গরম মশলা ভেজে নিয়েছে, আমাকে গুঁড়ো করে দেবে। যতটা লাগবে আমি নেবো, আর বাকিটা থেকে যাবে অন্য রান্নায় দেওয়ার জন্য। আর আমি আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছি, এই যে দেরাদুন রাইস চালটা, এবার এখানে ভাতটা করে নেবো গ্যাসে। আর আমি বাকি তরকারিটা করে নিচ্ছি উনুনে। চলো দেখাই। দেখো বন্ধুরা, সেই আমার নতুন মাটির উনানটা এখনও ভালো করে ঠিকঠাক করে পরিষ্কার করে জায়গাটা তৈরি করতে পারিনি। কি করব, এতেই করছি। তা চলো আগে আমি ডিম আলু সেদ্ধটা এখানে বসিয়ে দেবো, আর ফুলকপি একসঙ্গে 3টেই সেদ্ধ করে নেবো। উনুনটা দেখছো ধরে গেছে। তো দেখো বন্ধুরা, আমি এই যে আলু ফুলকপি আর ডিম বসিয়ে দিয়েছি। উনুনটা তো জ্বলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে বসিয়ে দিয়েছি, জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আস্তে করে একটু নাড়িয়ে দেবো, কারণ ডিম আছে ভেঙে যেতে পারে। এরকম ধরনের একটা রান্না আমি এঁচোড় দিয়ে করেছিলাম, এঁচোড় আর ডিম দিয়ে। এটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। অসাধারণ হয় এরকম ধরনের রান্নাগুলো, সত্যি বলছি। এখানে যে জলের জন্য যে কলটা বসছে না, তার আওয়াজে পুরো মাথা কান পুরো সারাদিন ধরে নষ্ট হয়ে যাচ্ছে একদম। ওই জন্য দুদিকে ভাতটাও গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি, দেখানো হয়নি। আর এই যে ডিম আলুটাও সেদ্ধ হয়ে এসছে, দুই দিকে বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো তাহলে, সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বন্ধুরা একটু আওয়াজ হবে, কিছু মনে করো না, মানিয়ে নিও প্লিজ আমার জন্য। তো বন্ধুরা এই যে কপি আলু আর ডিমটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে কড়াটা ধুয়ে বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি ওর মধ্যে। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। তো চলো লাল লাল করে ডিম আরটাকে ভেজে নেই। তো ডিমটা তুলে নিয়ে আলুগুলোও দিয়ে দিয়েছি, একটু হালকা লাল ভাজা হয়েছে। সাইড দিয়ে কপিগুলোও দিয়ে দিচ্ছি, ভেজে নিয়ে তুলে নেব। ভেজে নেই বন্ধুরা, তারপরে দেখাচ্ছি। ডিম আলু কপি ভাজা হয়ে গেছে, এবারে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে। ভালো করে ভেজে নেবো এগুলোকে। তো ভেজে নিই, আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম।
দিয়ে দিলাম। এটাকেও একটু কষিয়ে নিই। আর ওর সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এই যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আমি কষাবো। একটু জল না দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় আছে, তাই জন্য দিলাম। বন্ধুরা দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম সুন্দর করে সেন্ট উঠে গেছে, একদম তেল ছেড়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করবে। তো চলো আমি প্রথমে ডিম আলুটাকে দিয়ে দিই, তারপর কপিটা দিয়ে দিচ্ছি ভাজা, সব ভেজে রাখা কপি ডিম আলু দিয়ে দিলাম মশলার মধ্যে। এটাকে আমি একটু কষিয়ে নেব। সেদ্ধ করা যেহেতু আবার তেলে ভেজে নিয়েছি, বেশিক্ষণ লাগবে না, 5-6 মিনিট একটু কষিয়ে নেব। নিয়ে এর সঙ্গে আমি ভাতটাকে অ্যাড করব। তোমরা দেখতে পাচ্ছ আমি 5-6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। চলো এটা একটু ফুটে যাক। তো দেখতে পাচ্ছ আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ভাত দিয়ে দিচ্ছি। যে ভাতটা আমি আগে করে রেখেছিলাম, ভাতটা দিয়ে দিলাম। এবার ভাতটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর লাস্ট ফিনিশিংয়ে ঘি আর এগ বিরিয়ানির মশলা দেবো, আর সামান্য ধনেপাতা ছড়িয়ে কমপ্লিট করে নামিয়ে নেব। তো তরকারির সঙ্গে আমার ভাতটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি এই যে এগ বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম, আর উপর দিয়ে দিচ্ছি ঘি। ব্যাস নামিয়ে কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবে। এত দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে তোমাদেরকে কি বলবো। এরম ধরনের আমি অনেকবার বানিয়েছি, তা সবাই খেয়ে খুব ভালো বলে ওই জন্য আবার বানালাম। সেটা বানালাম তোমাদের সঙ্গেই শেয়ার করলাম। কি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডিম রাইস পুরো রেডি হয়ে গেছে এক পাকে। তো ডিনারে কিংবা লাঞ্চে এরকম একটা খাবার হলে পুরো জমে যাবে। যদি না আলাদা আলাদা করে কিছু বানাতে ভালো লাগে, এরকম একবার বানিয়ে ট্রাই করে অবশ্যই দেখবে, খুব অসাধারণ লাগে, খুব ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।